আজ হচ্ছে আমাদের এখানে ভোট, আর আমি একদম সকাল সকালে যাচ্ছি ভোট দিতে। এই হচ্ছে আমার ভোটার কার্ড, আর সকাল সকালেই যত তাড়াতাড়ি কাজটা সেরে ফেলা যায়, তাই তো? এটা হচ্ছে আমার অধিকার দেশের নাগরিকত্বের। যাই তাহলে নিজের অধিকারটা সম্পন্ন করে আসি। আমাদের ভোটার কেন্দ্র হচ্ছে নাসরা বয়েজ হাই স্কুল, যেটা আমার বাড়ি থেকে একদম পাশে, মানে আমার উপরের ঘরে দাঁড়িয়ে স্কুলটা দেখা যায়। কমপ্লিট হয়ে গেল আমার ভোট দেওয়া। এই দেখো আঙুলে কালি, এই যে আঙ্গুঠা লাগিয়েছি। আমাদের এখানে একদম ফাঁকা রয়েছে। আসলে সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে, আর আমি গেছি কটায় দেখো, আমি গেছি 7:30 নাগাদ। একদম সকালবেলাতে গিয়ে নিজের সব থেকে বড় কাজটা সম্পূর্ণ করে চলে এসেছি। আজ আবার তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে কচুর শাক। রান্নার জন্য সবজি কেটে নিয়েছি। আলু আর বেগুন দিয়ে হবে কাজুলি মাছের ঝোল। এখানে দেখো চানাটা সেদ্ধ করে রেখেছি, চানা নয় তো সরি, তরকার ডালটা সেদ্ধ করে রেখেছি, কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। তরকার ডালটা করার জন্য এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। কচুর শাকটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মাছগুলো সব নিয়েছি ধুয়ে। কাজুলি মাছ হবে আজকে, আজ হবে কাজুলি মাছ আলু বেগুন দিয়ে, আর হবে কাতলা মাছের ভাজা, মাছের তেলের বড়া, বাটা মাছ আর মাছের ডিমটা রাখবো ফ্রিজে। বাদাম দিয়ে আজকে রান্না করছি কচুর শাকটা, মাসি দিয়েছিল কেটে। সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। বাদামটাও ভেজে তুলে নিয়েছি। তেলের ওপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, আর লঙ্কাটা আমি শাকটা সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো। কচু শাকে নুন, ঝাল, মিষ্টি একদম কটকটে না হলে ঠিক ভালো লাগে না। একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি, আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো। তরকারটার ফ্রাইটা হয়েই গেছে। জানো তো, কালকের বেশ অনেকটা মাটনের গ্রেভি ছিল, আর অল্প একটুখানি মাটনও ছিল। মানে নিচের দিকে যে মাটনগুলো থাকে না খাওয়া দাওয়া শেষে আর কি, সেই ছোট ছোট পিসগুলো, এই যে এরকম, এইগুলো এর মধ্যে মিশিয়ে দিয়েছি। বেশ একটা ধাবা স্টাইল হবে খেতে। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। আর এর মনে হচ্ছে কাজুলি মাছ। এখানে দেখো না, মাছ আর বেগুনটাকে ভেজে তুলে রেখেছি, আর আলুটাও কেটে রেখে দিয়েছি। এখন এই মশলার মধ্যে আলুটা দিয়ে আলুটা ভালো করে কষে নেব। সকালের খাবার দিয়ে দিয়েছি, ঘি আলু সেদ্ধ দিয়ে তোমাদের দাদা ভাই ভাত খাচ্ছে। এখানে রয়েছে ছেলের খাবার, আর সকালের খাবারে রয়েছে ঘি আলু সেদ্ধ আর মাছ ভাজা। এদিকে রান্না বান্না প্রায় শেষের দিকেই। এখানে দেখো সেই তরকা ডালটা ফ্রাই করেছি, কাজুলি মাছটাও হয়ে গেছে, আর কালকে ছিল একটু ডিম সোয়াবিনের তরকারি, এটাও রেখেছি গরম করে। রান্না বান্না কমপ্লিট করে স্নান করে চলে এলাম পুজো দিতে। আজ আবার তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে আম, এবছরে প্রথম পাকা আম। দিয়ে দিলাম গোপুসোনাকে। আমটা একটু টক ছিল, আসলে এখনো তো তেমন ভাবে নতুন আম ওঠেনি, তাই না? চলে এলাম দুপুরের খাওয়ার টাইমে। আবার দেখে নাও আজকে কি কি রান্না করেছিলাম। এখানে রয়েছে ভাত, কচুর শাক, রয়েছে কাজুলি মাছ আলু বেগুন দিয়ে, এখানে রয়েছে মাছের তেলের বড়া, আর রয়েছে হচ্ছে ডাল তরকা ফ্রাই। এবার হচ্ছে গল্প আছে। ডিমের তরকারিটা হচ্ছে কালকের গরম করে নিয়েছি। কালকর বাটাটা ফ্রিজে ছিল, কালকের বার করে নিয়েছি। আমের টকটাও আগের দিনের করা, এটাও ফ্রিজে ছিল। তাহলে আজকে রান্না করেছি 3টা আইটেম, আর 3টা আইটেম ছিল ফ্রিজে, বার করলাম, খাবো এখন। আর রয়েছে দই। নাও নাস্তা করে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। করে নিচ্ছি রুটি। শরীরটা না প্রচন্ড খারাপ যাচ্ছে গো। আমার শরীর খারাপের কথা কাকে বলি? আমার কষ্ট বোঝার মতো এই বাড়িতে কেউ নেই। নিজের কাজ নিজেকেই করতে হবে। আর প্রতিদিন রুটি করার হাত থেকে তো আমার ছুটি নেই, এই কর্ম আমাকে করতেই হবে। আর দুপুরবেলাতে যে তড়কাটা করে রেখেছিলাম ওটা দিয়েই খাওয়া হবে রুটি। এখনো যারা ভিডিওটাতে একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।